আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকে পোস্টার, ব্যানার অথবা থাম্বনেল ডিজাইন করে থাকি, কিন্তু আমরা জানি না যে কিভাবে পোস্টার, ব্যানার অথবা থাম্বনেলকে আরো প্রিমিয়াম লুক দেওয়া যায়। এর জন্য আমাদের প্রয়োজন হয় গ্লো ইফেক্ট। তো আমরা অনেকেই জানি না যে কিভাবে গ্লো ইফেক্ট ব্যবহার করতে হয়। তো এর জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপনারা গ্লো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নেব। তো আমরা গ্লো ইফেক্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নেব। তো আমরা অ্যাডোবি ফটোশপের উপরে ক্লিক করলাম। এখন আমাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে নিউ ফাইলে ক্লিক করে এখান থেকে একটা পেজ সিলেক্ট করে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো এখান থেকে আমরা আমাদের একটি কাঙ্ক্ষিত ছবি নিয়ে আসি। আমরা আমাদের ছবিটি নিয়ে আসলাম। এখন এই ছবিটির আগে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখন আমাদের নিচের লেয়ারে সিলেক্ট করে এখান থেকে একটা সলিড কালার নিতে হবে। তো আমরা আমাদের সলিড একটি কালার নিলাম, নিয়ে এটা এই ছবিটা একটু বড় করে দিই। তো এখন আমাদের গ্লো ইফেক্ট অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, এখান থেকে ব্যালেন্ডিং অপশনে যেতে হবে, যে এখান থেকে আউটডোর গ্লো এখানে ক্লিক করতে হবে। দেখেন আমাদের গ্লো ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের সাইজ অনুযায়ী সাইজ কম বেশি করতে পারবো। তো এটা আমরা একটু এরকম সাইজ রাখলাম, এটা আমার কাছে ঠিক লাগতেছে, তো এটা থাকুক। তো এখান থেকে ওকে দিয়ে দেবো। তো আমরা এইভাবে আমরা গ্লো ইফেক্ট অ্যাড করতে পারি। আমরা আর একটা ভিন্ন নিয়মে গ্লো ইফেক্ট অ্যাড করতে পারি, সেটা হলো আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নেব, লেয়ারটা নিচে নিয়ে আসবো। এখান থেকে আমরা ব্রাশ টুলে সিলেক্ট করব। এখান থেকে আমরা আমাদের সাইজটা ঠিক আছে, এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন কত সুন্দরভাবে আমাদের গ্লো ইফেক্টটি তৈরি হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের গ্লো ইফেক্টটি তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।